বন্ধুরা, আবারও হাজির হলাম এক ধামাকাদার এক্সপ্লেনেশন নিয়ে। কিংসম্যান এজেন্সি ছিল এক গোপন এবং শক্তিশালী সংগঠন, কিন্তু এবার ওদের সবকিছু ধ্বংস করে দিল এক অজানা শত্রু। নতুন শত্রু, নতুন মিশন, আর এবার খেলায় নামবে আমেরিকান গুপ্তচরেরাও। কি হবে কিংসম্যানের? তারা কি পারবে পুরো পৃথিবীকে রক্ষা করতে? এটা জানতেই আপনাদের আমার সাথে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। মুভির শুরুতে দেখা যায় ভ্যালেন্টাইনকে শেষ করার পর এক্সি এখন কিংসম্যানের লিগেল এজেন্ট। আজ সে যেই না অফিসের জন্য বের হতে যাবে, ঠিক তখনই তার সামনে এসে উপস্থিত হয় তার ওল্ড ফ্রেন্ড চার্লি। কি চিনতে পেরেছেন তো? এই হলো সে যে কিংসম্যান থেকে রিজেক্ট খেয়েছিল, আর এখন সে উঠে পড়ে লেগেছে তার পুরাতন প্রতিশোধ নিতে। এরপরই চার্লির সাথে এক্সির শুরু হয় ভয়ানক লড়াই। তবে এখানে দেখা যায় চার্লি তার হাতটাকে একটা রোবোটিক হাত বানিয়ে ফেলেছে, আর তা দিয়ে সে হামলা করতে থাকে এক্সির ওপর। এক্সিও তাকে কোনো সুযোগই দিচ্ছিল না। সে তার মারাত্মক ফাইটিং স্কিল দেখিয়ে চার্লির সাথে মোকাবেলা করতে থাকে, কিন্তু এরপরই দেখা যায় চার্লির আরো ফোর্স সেখানে চলে এসেছে। তারা সবাই মিলে এক্সির ওপর আক্রমণ করতে থাকে। কিংসম্যানের গাড়ির ভিতরে ছিল অত্যাধুনিক সব প্রযুক্তি। গাড়িটির ভিতরে রয়েছে দুনিয়ার সব ধরনের অস্ত্র, কিন্তু চার্লির সহকর্মীরা গাড়িটার উপর অনবরত আক্রমণ করতে থাকে। আসলে চার্লির এখানে আসার মূল কারণ হলো কিংসম্যান ডাটাবেস থেকে কিছু হ্যাক করা। তাই সে অনেক চেষ্টা করতে থাকে এবং তার রোবোটিক হাতটা দিয়ে সেগুলো হ্যাক করতে থাকে, কিন্তু এক্সির ফাইটিং এ সে ফাইনালি চার্লির হাতটা ভেঙে ফেলতে সক্ষম হয় আর বাকিদের সাথে ফাইট শুরু করে। ওদিকে পুরো সময়টাতেই মার্লিন তাকে গাইড করছিল যে কোন রাস্তা দিয়ে যেতে হবে। এক্সি মার্লিনের কথা মতো গাড়ি চালাতে থাকে। তার কথা মতো এক্সি তার গাড়িটাকে ম্যানুয়াল মোডে নিয়ে নেয়, তাই এরপরই সেই আহত গাড়িটি তার শক্তি ফিরে পায়। এদিকে পুরো গ্যাং তার মেশিন গান দিয়ে এক্সির ওপর গুলি চালাতে থাকে, আর এক্সিও পুরো শহরটা ড্রিফট করতে থাকে। মার্লিন এক্সিকে জানায় এবার সময় এসে পড়েছে গাড়িটার আসল অস্ত্র ব্যবহার করার। এটা বলার সাথে সাথেই এক্সি তার গাড়িটি থেকে 3টা আরপিজি মিসাইল লঞ্চ করে দেয় এবং সেই গাড়িগুলোকে সাথে সাথেই ধুলোয় মিশিয়ে ফেলে। এরপর মার্লিন এক্সিকে জানায় যে শহরের পুলিশরা এক্সিকে টার্গেট করে ফেলেছে, তাই আগামী 30 মিনিটের ভিতরেই তাকে উধাও হয়ে যেতে হবে। এটা শুনে এক্সি তার গাড়িটাকে সামনে থাকা লেকের ভেতর নামিয়ে দেয়। এক্সি পানির নিচে নেমে দম বন্ধ করে রাখে, আর সাথে সাথেই সেই টুটাফুটা গাড়িটা সাবমেরিনে পরিণত হয়। মানে কিংসম্যানদের যে প্রযুক্তি, সেটা দেখলে যে কারো মাথা হ্যাং হয়ে যাবে। যাই হোক, লেকের সাথে কিংসম্যানের একটা টানেল জড়িত ছিল, আর এক্সি আন্ডারগ্রাউন্ড দিয়ে ড্রাইভ করে সেই টানেলে গিয়ে পৌঁছায়। টানেলে পৌঁছে গাড়ি থেকে নামার পর মার্লিন এক্সিকে জানায় চার্লি হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য আসেনি, এর পিছনে মনে হয় তার কোনো বড় উদ্দেশ্য রয়েছে। তা না হলে সে সাথে সাথেই গাড়ির ভিতরে এক্সিকে মেরে ফেলতে পারত। এরপর এক্সি টানেল থেকে বের হতে চাইলে তার কাছে শুধুমাত্র একটা রাস্তাই খোলা ছিল, আর সেটা হলো টয়লেটের টানেল। সেটা দেখে তো এক্সি বমি করে দিচ্ছিল, কিন্তু একজন কিংসম্যান এজেন্টের এরকম পরিস্থিতি সামাল দিতে হয় বিচক্ষণতা এবং সাহসিকতার সাথে। তাই আর কিছু না ভেবেই এক্সি নেমে পড়ে টয়লেটের টানেলে। তবে এবার ঘটে এক ভয়ানক কাহিনী। গাড়িতে পড়ে থাকা চার্লি সে রোবোটিক হাতটা হঠাৎ অ্যাক্টিভ হয়ে যায় এবং গাড়িতে থাকা কম্পিউটার থেকে সব ডাটা চুরি করে নেয়। এখন এই ডাটা দিয়ে কি এমন হতে চলেছে সেটা আপনাদের কল্পনার বাইরে। এরপর দেখা যায় এক্সি বাসায় গেলে তার জন্য অপেক্ষা করে সুইডেনের প্রিন্সেস টেলডা। টেলডা এক্সির প্রেমে পড়েছিল যখন ভ্যালেন্টাইনের হাত থেকে সে তাকে রক্ষা করেছিল, আর এখন তারা প্ল্যান করছে রাজার সাথে কথা বলে তাদের বিয়েটা সেরে ফেলার। যদিও কিংসম্যান এজেন্টদের বিয়ে অথবা প্রেম করার কোনো রুলস নেই, তবে এক্সি এই রুলস আদৌ মানবে কিনা সেটা দেখার বিষয়। এর পরের সিনে আমরা কম্বোডিয়ার নির্জন একটা দ্বীপ দেখতে পাই, যার মাঝখানে ছিল এক বিশাল এলাহি কারবার। এই ল্যান্ডের নাম হলো পপি ল্যান্ড, যার মালিক ছিল পপি অ্যাডাম। দেখতে নিষ্পাপ হলেও সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া দি গোল্ডেন সার্কেলের মালিক। এখান থেকেই পপি তার সমস্ত কার্যক্রম পরিচালনা করে। এরপর দেখা যায় পপির সাথে দুজন লোক দেখা করতে এসেছে, যার মধ্যে চার্লস নামের একটা লোক পপির সাথে আগে থেকেই কাজ করত, আর অন্যজনের নাম হলো এঞ্জেল, যে পপির গ্যাংয়ে নতুন জয়েন করতে এসেছে। এরপর পপি বলে এখানে কাজ করতে হলে তোমাকে একটা লয়ালিটি টেস্ট দিতে হবে। এঞ্জেল ভাবে কি না কি হবে। এরপরই পপি বলে আমার টিমে জয়েন করতে হলে তোমাকে তোমার বন্ধু চার্লসকে খুন করতে হবে। এরপরই তার গলা শুকিয়ে যায়। আসলে চার্লস পপির বিরুদ্ধে একটা গোলমাল পাকিয়েছিল, যার কারণে সে জানতে পেয়ে এখন তাকে মারার সিদ্ধান্ত নেয়। এরপর সেখানে এঞ্জেল তার লয়ালিটি টেস্ট দিতে সক্ষম হয়। সে পপির গ্যাংয়ে জয়েন করার জন্য নিজের প্রিয় বন্ধুকে মানুষ ব্লেন্ডার করার মেশিনের ভিতরে ফেলে দেয়। সাথে সাথেই চার্লস পুরো ভর্তা হয়ে যায়। এঞ্জেলের কাজ দেখে পপি সন্তুষ্ট হয়ে তাকে সেলুনে যেতে বলে। এই সেলুনেই এঞ্জেলের গায়ে লাগানো হবে গোল্ডেন সার্কেলের বিখ্যাত ছাপ।
অপরদিকে চার্লির হামলার শিকার হওয়ার পর এক্সি কিংসম্যান কোয়ার্টারের এজেন্টদের সাথে একটা মিটিংয়ে বসে। মিটিংয়ে মাত্র 3 জন দেখা গেলেও বাকি এজেন্টরা হলো হলোগ্রামের মাধ্যমে বাসা থেকে মিটিংয়ে জয়েন করে। কিংসম্যানদের সব এজেন্টদেরই একটা ছদ্মনাম ছিল, যেগুলো ছিল লিজেন্ডারি ব্রিটিশ কিং আর্থারের সঙ্গীদের নামে। যাই হোক, মিটিংয়ে মার্লিন জানায় ভ্যালেন্টাইনের সাথে মারামারি করার সময় যখন এক্সি চার্লিকে শক দিয়েছিল তখন তার মাথার চিপটা ব্লাস্ট হয়ে যায়। ফলে অন্য সব মানুষদের মাথা ব্লাস্ট হয়ে গেলেও চার্লির মাথার জায়গায় তার হাতটা উড়ে যায়। তার মানে সেখান থেকে বেঁচেই চার্লি হয়তোবা গোল্ডেন সার্কেলের সাথে মিলে কাজ করছে, যাদের নিয়ে তারা বেশ কিছুদিন ধরে রিসার্চ করছিল। অন্যদিকে দেখা যায় এঞ্জেল নামের সেই লোকটা অফিসিয়ালি পপির গ্যাংয়ে যোগ দেয়। এরপর গলিত স্বর্ণ দিয়ে তার শরীরে গোল্ডেন সার্কেলের ট্যাগ বসানো হয়। এরপর পপি তাকে তার ওই বন্ধুর শরীরের মাংস দিয়ে কিমা করা একটা বার্গার খেতে দেয় আর বলে ফাইনাল টেস্টে তোমাকে স্বাগতম। এরপর দেখা যায় অনেক কষ্ট করে এঞ্জেল বার্গারটা খেয়ে নিজের লয়ালিটির প্রমাণ করে। অন্যদিকে এক্সি তার গার্লফ্রেন্ডের বাবা মার সাথে ডিনার করছিল, মানে সুইডেনের রাজা রানীর সাথে। ডিনার করার সময় সুইডেনের রাজা এক্সিকে অনেক প্রশ্ন করে জিজ্ঞাসাবাদ করতে থাকে, আর অবাক করার বিষয় হলো এক্সিও তার উত্তর টপাটপ দিতে থাকে। আসল কথা হলো এ সব কিছু দূরে বসে থাকা রক্সি চশমার মাধ্যমে এক্সিকে জানাচ্ছিল, যাতে সে সব প্রশ্নের উত্তর দিতে পারে। এরপর ঘটে আরেক কাহিনী। এক্সির বন্ধু ব্র্যান্ডম ভুল করে এক্সির সিক্রেট চেম্বারে চলে যায় এবং এক্সির বিভিন্ন ধরনের ডিভাইস হাতাহাতি করতে থাকে। সেখান থেকে একটা চশমা নিয়ে পড়ার সাথে সাথেই ব্র্যান্ডম এক্সিকে দেখতে পায়। ব্র্যান্ডম তার হাত দিয়ে অনেক কিছু ধরাধরি করছিল। ব্র্যান্ডম তার হাতে একটা এক্সপ্লোসিভ ডিভাইস তুলে নিলে এক্সি রাজার সাথে ডিনার করা অবস্থায় চেঁচিয়ে ব্র্যান্ডমকে সেই ডিভাইসটা রাখতে বলে। ওদিকে সুইডেনের রাজা মনে করছিল এক্সি তার সাথেই মনে হয় এমন খারাপভাবে আচরণ করছে। ব্র্যান্ডম এক্সির কথা মতো ডিভাইসটা রেখে দেওয়ার পর হঠাৎ এক্সি প্রচন্ড জোরে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। আসলে সেই আওয়াজটা হয়েছিল কিংসম্যানের হেডকোয়ার্টার থেকে। দেখা যায় মুহূর্তের মধ্যেই একটা বড় মিসাইল এসে রক্সি সহ পুরো কিংসম্যানের বিল্ডিংটাই ধ্বংস করে দেয়। কোথা থেকে কি হচ্ছে এক্সি কিছুই বুঝতে পারছিল না। এরপর দেখা যায় পৃথিবীতে ছড়িয়ে থাকা সমস্ত কিংসম্যানদের বাড়িগুলোতে এক এক করে মিসাইলের আঘাতে সব ধ্বংস হয়ে যাচ্ছিল। এরপরে আমরা বুঝতে পারি যে দূরে থাকা পপি তার ডান হাত চার্লিকে দিয়ে এসব করাচ্ছে। আসলে সেদিন চার্লির ওই রোবোটিক হাতটা দিয়ে কিংসম্যানদের ডেটাবেস থেকে তাদের হাউসের সব ডাটা নিয়ে নেয়, আর সেটা ব্যবহার করেই পপি এই কিংসম্যানদের পুরো শেষ করে দিল। এক্সি একা কি করবে? পৃথিবীতে সে বাদে তো আর কোনো কিংসম্যানই বেঁচে নেই। এই ভগ্নাস্তূপের মধ্যে থম হয়ে দাঁড়িয়ে থাকা এক্সি দূর থেকে কাউকে আসতে দেখে, এবং সে আর কেউ নয়, মূলত মার্লিন। সেদিন এক ছুটিতে মার্লিন বাড়ি গিয়েছিল বিধায় তার প্রাণ বেঁচে গেছে। মার্লিন এক্সিকে শক্ত হতে বলে, কারণ কিংসম্যানদের বৈশিষ্ট্য হলো কোনো মতেই নিজেদের ইমোশনকে প্রশ্রয় দেওয়া যাবে না। মার্লিন জানায় তাদেরকে এবার ডুমসডে প্রোটোকল ফলো করতে হবে, মানে কিংসম্যান ধ্বংস হয়ে গেলে বেঁচে থাকা এজেন্টদের যে নিয়ম মেনে চলতে হবে সেটাকেই বলে ডুমসডে প্রোটোকল। ডুমসডে প্রোটোকল অনুযায়ী মার্লিন এবং এক্সি একটা বারে যায়, কারণ তাদের ডকুমেন্টে এটাই লেখা ছিল। সেই নির্দেশ অনুযায়ী তারা সেখানকার একটা ভল্ট খোলে, কিন্তু সেই ভল্ট থেকে একটা স্টেটমেন্ট ব্র্যান্ডের মদের বোতল ছাড়া আর কিছুই বের হয় না। এটা দেখে মার্লিন এবং এক্সি কিছুই বুঝতে পারে না। তারা ভাবছিল হয়তোবা কোনো বড় ডিভাইস এবং অন্য কিছু হবে। যাই হোক, মদ দেওয়া হয়েছে বিধায় এটা তো খাওয়াই লাগবে। আর কোনো উপায় না পেয়ে তারা দুজন ড্রিঙ্কস করতে থাকে। অনবরত ড্রিঙ্কস করতে করতে তারা দুজন মাতাল হয়ে পড়ে। তাদের মাতলামি করা অবস্থায় হঠাৎই এক্সি লক্ষ্য করে যে বোতলের গায়ে কিছু একটা লেখা আছে। ভালোভাবে দেখার পর তারা দেখতে পায় যে সেখানে লেখা আছে ডিস্টিলড ইন কেনটাকি, যেখানে কেনটাকি শব্দের চিহ্নটা ছিল কিংসম্যানদের লোগো দিয়ে করা। সাথে সাথেই তারা বুঝে যায় যে এবার তাদের আমেরিকার কেনটাকি শহরে যেতে হবে। সেই অনুযায়ী তারা কেনটাকিতে পৌঁছে বায়োমেট্রিক সিস্টেম হ্যাক করে ভিতরে প্রবেশ করার পর এক্সি এবং মার্লিন দেখতে পায় আশেপাশে প্রচুর ড্রাম এবং বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে। সামনের দিকে একটা কাঠের দেওয়াল দেখতে পেয়ে মার্লিন ভাবে যে এর পিছনে হয়তোবা কিছু একটা লুকানো আছে। তাই যেই না মার্লিন ওটা ভাঙতে যায়, সাথে সাথে মাথায় হ্যাট পরা একটা লোক এসে এক্সি এবং মার্লিনকে নিজেদের পরিচয় দিতে বলে। তবে তারা কিংসম্যানের পরিচয় দিলেও কাউবয় বলে এইসব কিংসম্যান কি এটা আমি জানি না। এরপর মারাত্মক এক হাতাহাতি করে তাদের দুজনকে অজ্ঞান করে দেওয়া হয়। এখানে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল সেটা হলো স্টেটমেন্টের একটা এজেন্ট, যেটা কিংসম্যানের মতোই একটা সিক্রেট সার্ভিস। এই লোকটির নাম হচ্ছে এজেন্ট টাকিলা। মার্লিন এবং এক্সি ইতিমধ্যে টাকিলাকে কিংসম্যানের ব্যাপারে সব বলে দেয়, কিন্তু টাকিলা তাদের কথা এক বিন্দুও বিশ্বাস করে না।
টাকিলা এক্সি আর মার্লিনকে জীবন্ত জ্বালিয়ে দেবার হুমকি দিলে সে শেষবারের মতো মার্লিন এবং এক্সির আসল পরিচয় জানতে চায়। মার্লিন এবং এক্সি তাদের পুরাতন কথাতেই অটল থাকে। এরপর টাকিলা তাদের না মেরে পাশের রুমে একটা জানালা খুলে দেয়। এরপর তারা দুজন যা দেখে তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখতে পায় যে হ্যারি এখনো বেঁচে আছে। মাথায় গুলি লাগার পরও হ্যারি কিভাবে বেঁচে আছে এটা তাদের মাথায় আসছে না। টাকিলা নিজের পিস্তল বের করে হ্যারির দিকে তাক করলে এক্সি এবং মার্লিন চিৎকার করে এটা না করতে বলে। ঠিক সেই সময় একটা মেয়ে এসে সে জানায় যে টাকিলা, ওরা ঠিকই বলছে, ওরা আসলেও কিংসম্যানের এজেন্ট। এই মেয়েটির নাম হলো জিঞ্জারেল, যে কিনা স্টেটমেন্ট এজেন্টের টেকনিক্যাল এক্সিকিউটিভ। সে টাকিলাকে জানায় যে সে তাদের ডুমসডে প্রোটোকল চেক করে জানতে পেরেছে যে এরা আসলেও কিংসম্যানের এজেন্ট। সত্যি বলতে ডুমসডে প্রোটোকলটা এর জন্যই বানানো হয়েছিল যে যদি কিংসম্যান ধ্বংস হয়ে যায় তাহলে সারভাইভ করার জন্য বাকি থাকা এজেন্টরা যেন আমেরিকার স্টেটমেন্ট এজেন্টের সাথে যোগ দেয়। টাকিলা এসব কিছু জানতে পেরে মার্লিন এবং এক্সির বাঁধন করে দেয় এবং তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। তাদের কাছ থেকে ছাড়া পেয়ে মার্লিন এবং এক্সি দ্রুত হ্যারির কাছে যায়, কিন্তু এখানে এসে তারা বুঝতে পারে যে হ্যারি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এখন হ্যারি সারাদিন প্রজাপতি নিয়ে গবেষণা করে নিজের দিন কাটায়। মার্লিন এবং এক্সি হ্যারির এই অবস্থা দেখে হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে আসে। এরপর জিঞ্জারেল তাদের জানায় যে কিছু মাস আগে ভ্যালেন্টাইনের ওই রেডিয়েশন চেক করতে গিয়ে তারা দেখতে পায় হ্যারি সেখানে মাথায় গুলি খেয়ে পড়ে আছে। স্টেটমেন্ট এজেন্টরা এমন একটা টেকনোলজি আবিষ্কার করেছিল যে কোনো লোকদের তারা ব্রেন ড্যামেজ থেকে রক্ষা করতে পারত। তাই তারা হ্যারিকে গুলি খেয়ে পড়ে থাকতে দেখে তার মাথায় আলফা জেল লাগিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। পরবর্তীতে তাকে ল্যাবে নিয়ে এসে তার ব্রেন ড্যামেজ ঠিক করা হয়, কিন্তু তারা কেউ হ্যারির আসল পরিচয় জানত না। তাই হ্যারিকে নিয়ে আসার পর তাকে স্টেটমেন্ট কোয়ার্টারে রাখা হয়েছে। কিন্তু এই আলফা জেলের সাইড ইফেক্টের কারণে হ্যারি আজীবনের জন্য তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। অন্যদিকে পপি চার্লিকে নিয়ে একটা কনসার্ট আয়োজন করেছিল যেখানে অডিয়েন্স হিসেবে মাত্র দুজনই ছিল। এলটন নামের এক বিখ্যাত গায়ককে তারা জোর করে নিজেদের প্রাইভেট থিয়েটারে নিয়ে এসেছে গান করার জন্য। এলটনের মুখ দেখে পপি এলটনকে জিজ্ঞাসা করে যে সে কি এর আগে ড্রাগস নিয়েছিল কিনা, কারণ পপি এলটনের হাতে কিছু র্যাশ দেখতে পাচ্ছিল যেগুলো পপির ভাষায় ছিল স্লো ডেথের লক্ষণ। পপি এলটনকে এই রোগের চিকিৎসা দেবে বলে জিজ্ঞাসা করে যে সে কার সাথে ড্রাগস করেছিল। পরে সে পপির দলের সদস্য অ্যাঞ্জেলের নাম বললে এরপর পপি অ্যাঞ্জেলকে তার রোবোটিক কুকুর দিয়ে হত্যা করায়, কারণ ড্রাগস মাফিয়াদের নিয়ম অনুসারে নিজেদের ড্রাগস তারা নিতে পারবে না। এখন কেন তারা নিজেদের ড্রাগ নিতে পারবে না এটাই হলো মুভির মেন কাহিনী, যা একটু পরে আমরা জানতে পারবো। ওদিকে এজেন্ট টাকিলা এক্সিকে স্টেটমেন্টের অফিসে নিয়ে গেলে স্টেটমেন্টের প্রধান শ্যাম্পেনের সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কিংসম্যানদের নাম যেমন কিং আর্থারের নামে ছিল তেমনি স্টেটমেন্টের সব সদস্যদের নাম হলো বিভিন্ন ড্রিঙ্কসের নামে। এই স্টেটমেন্টরা তাদের মদের ব্যবসার পাশাপাশি একটা এজেন্ট সাম্রাজ্য গড়ে তুলেছে। সেখানে আমরা দেখতে পাই শ্যাম্পেন একটা ট্রেডিং এর চার্ট দেখে সবাইকে জানাচ্ছে যে তাদের প্রতি বছর অনেক লাভ হচ্ছে। এরপর তাদের সাথে নিউ ইয়র্ক থেকে ভার্চুয়ালি যোগ দেয় এজেন্ট হুইস্কি। এক্সি জানায় চার্লির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে তারা চার্লির গার্লফ্রেন্ড ক্লারার ইনফরমেশন পায় যে এখন একটা মিউজিক ফেস্টিভ্যালে অবস্থান করছে। তাই এক্সি বিশ্বাস করে যে তার মাধ্যমে চার্লির খোঁজ পাওয়া সম্ভব। ফলে এক্সির কথায় প্রাধান্য দিয়ে শ্যাম্পেন এজেন্ট হুইস্কিকে এক্সির সাথে সেই মিউজিক ফেস্টিভ্যালে যেতে বলে। তবে তাদের কথা শেষ হবার আগে শ্যাম্পেন এজেন্ট টাকিলার গায়েও র্যাশ দেখতে পায়, যেটা পপিল্যান্ডের সেই মিউজিশিয়ান এলটনের গায়েও দেখা দিয়েছিল। যাই হোক, সিন চেঞ্জ হলে এক্সি এজেন্ট হুইস্কিকে নিয়ে সেই ফেস্টিভ্যালের উদ্দেশ্যে যায়। তাদেরকে মূলত ক্লারার শরীরে একটা জিপিএস ট্র্যাকার ফিট করতে হবে যাতে চার্লির সাথে ক্লারা কি কথা বলছে সেটা তারা জানতে পারে। কিন্তু সমস্যা হলো এই জিপিএসটা বডির এমন একটা জায়গায় ফিট করতে হবে যেখানে ব্লাড ফ্লো চলাচল করছে। তাই হুইস্কি এক্সিকে জানায় যে সেই চিপটা ফিট করতে হবে ক্লারার গোপন জায়গায়। এই কথা শুনে তো এক্সি মোটেও রাজি হয় না, কারণ সে প্রিন্সেসকে অনেক ভালোবাসে। তাই সে ক্লারার সাথে কোনোভাবেই ফিজিক্যাল হতে পারবে না। কিন্তু কিংসম্যানদের রুলস অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কাজ করার নির্দেশ আছে। ফলে বাধ্য হয়ে এক্সি ক্লারার সাথে ফ্লার্ট করে তাকে ফিজিক্যাল হওয়ার জন্য মানিয়ে ফেলে। এক্সি তার মিশন শেষ করে। পরে সে আর কিছু না করেই আজ আমার মন ভালো নেই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সে হ্যারির সাথে দেখা করে আরও ডিপ্রেসড হয়ে যায়, কারণ হ্যারি তখনও কিছু মনে করতে পারছিল না। এর উপরে হ্যারি সেখান থেকে চলে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এসব মনের দুঃখে এক্সি ড্রিঙ্কস করতে চলে যায়। ড্রিঙ্কস করতে করতে তার ফোনে একটা কুকুরের ছবি দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। ড্রিঙ্কসের বিল মিটিয়ে দিয়ে এক্সি দ্রুত একটা কুকুর ছানা কিনে সে হ্যারিকে দেখায়। কুকুরটা দেখার মতো ছিল হ্যারির কিংসম্যানের পুরাতন কুকুরটার মতো। এবার এক্সি শুরু করে তার ফাইনাল মিশন। সে একটা বন্দুক বের করে বলে, আমি এই কুকুরটাকে এখনই মেরে ফেলবো। এই কাণ্ড দেখে হ্যারি যেন একেবারেই পাগলের মতো হয়ে যায়। এই সিনের সাথে তার পুরাতন কিংসম্যানের স্মৃতিগুলো ধীরে ধীরে তার মস্তিষ্কে আসতে থাকে। আর ঠিকই জিঞ্জার এলের কথা অনুযায়ী প্রচণ্ড ট্রমার কারণে হ্যারি তার পুরাতন সব স্মৃতি ফিরিয়ে পায়। আবার হ্যারিকে কিংসম্যান হিসেবে পেয়ে মার্লিন এবং এক্সির খুশির কোনো কুল কিনারা থাকে না। এরপরে ফাইট শেষে পরে সবার নজর টিভির দিকে যায়, যেখানে দেখা যাচ্ছিল পপি টিভি সার্ভার হ্যাক করে আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছিল। অ্যানাউন্সমেন্টে পপি জানায় যে সে তার ড্রাগসের সাহায্যে সারা বিশ্বে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। এই ভাইরাসের প্রথম স্টেজে ভিকটিমের গায়ে ব্লু র্যাশ দেখা দেবে, সেকেন্ড স্টেজে দেখা দেবে ডান্সিং বা মেন্টাল ডিজিজ, মানে ভিকটিম শুধুই নাচানাচি করবে। আর এর পরের স্টেজে প্যারালাইসিস হয়ে ভিকটিম ধীরে ধীরে মারা যাবে। সারা পৃথিবীতে পপি গাঁজার সাহায্যে লক্ষ লক্ষ মানুষকে এই ভাইরাসে আক্রান্ত করে দিয়েছে। তবে পপি তাদের সবাইকে অ্যান্টিডোট দিয়ে বাঁচাতে পারে যদি তার দুটো শর্ত মানা হয়। প্রথম শর্ত হলো সারা বিশ্বে ড্রাগস লিগ্যাল করতে হবে, এবং দ্বিতীয় শর্ত হলো পপি এবং তার লোকদের উপর কোনো রকম অ্যাকশন নেওয়া যাবে না। পপি অ্যানাউন্সমেন্টের পর পুরো পৃথিবীতে হইচই লেগে যায়। হাসপাতালগুলোতে এই ভাইরাসের রোগীদের সংখ্যা এতই বেশি ছিল যে হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছিল না। স্টেটম্যানের চেম্বারে একটা ঘরের ভিতরে এজেন্ট টাকিলাকে বন্দী করে দেওয়া হয়, কারণ সেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল। তার মানে যে এই শুকনা পাতা খেয়েছে তাদের জীবন এখন পপির হাতে। ওদিকে ইউএসের প্রেসিডেন্ট পপি এর অ্যানাউন্সমেন্ট থেকে ফায়দা নেওয়ার জন্য অদ্ভুত একটা প্ল্যান করে। প্রেসিডেন্ট তার সেক্রেটারিকে জানায় যে তারা পপির শর্তে রাজি আছে বলার ভান করে তাকে সময় মতো আটক করে ফেলবে, কিন্তু এর সাথে আবার ইফেক্টেড মানুষদের প্রাণ বাঁচানোর জন্য সে কিছুই করবে না, কারণ প্রেসিডেন্ট মনে করে ড্রাগ এডিক্টেডদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এসব শুনে তার সেক্রেটারি তাকে জানায় অনেকে তো আছে যারা ডিপ্রেশনে পড়ে এগুলো খায়, আর অনেকের ওষুধের সাথেও এগুলো জড়িত। তার মানে এটা করলে অনেক নিরপরাধ মানুষেরও প্রাণ যাবে। কিন্তু এসব শুনে প্রেসিডেন্ট তার কোনো কথাই কানে তোলে না। এদিকে স্টেটমেন্ট কোয়ার্টার একটা মিটিং বসলে হ্যারি তাদেরকে বলে কোনোভাবে যদি তারা পপির কাছ থেকে তার অ্যান্টিডোটের একটা ফর্মুলা আনতে পারে তাহলে তা দিয়ে আরও অ্যান্টিডোট বানিয়ে সবাইকে বাঁচানো সম্ভব। তাই এখন তাদের মিশন হচ্ছে পপির আস্তানা থেকে একটা অ্যান্টিডোটের স্যাম্পল চুরি করা। চার্লির গার্লফ্রেন্ড ক্লারার জিপিএস ট্র্যাকার থেকে তারা জানতে পারে যে ক্লারাও এই রোগে আক্রান্ত হয়ে গেছে, যার কারণে সে চার্লিকে ফোন করে এই রোগের ঔষধ চাইলে চার্লি ক্লারাকে ইতালির একটা ল্যাবে যেতে বলে, সেখান থেকে ক্লারাকে একটা অ্যান্টিডোট দেওয়া হবে। স্টেটমেন্ট অফিস থেকে শ্যাম্পেনের হুকুমে হ্যারি, এক্সি এবং হুইস্কি অ্যান্টিডোট আনার জন্য সেই ল্যাবে চলে যায়। ল্যাবটা ছিল বরফে ঢাকা এক পাহাড়ের মাঝে, যেখানে শুধুমাত্র একটা কেবল কার দিয়ে যাওয়া যেত। তাই এক্সি আর হুইস্কি হ্যারিকে কেবল কার অপারেট করতে পাঠায় এবং নিজেরা চড়ে বসে সেই কারে। অপারেট রুমে গিয়ে হ্যারি প্রথমে সেখানকার অপারেটরকে অজ্ঞান করে দিয়ে চেয়ারে বসে পড়ে। সেখানে কন্ট্রোলারের সাহায্যে সে এক্সি এবং হুইস্কিকে ল্যাবের সামনে পৌঁছে দেয়। ল্যাবে ঢোকার পর এক্সি ল্যাব অ্যাসিস্ট্যান্টের সাথে একটা অ্যান্টিডোটের ফর্মুলা চায়, কিন্তু সাথে সাথেই তাকে চার্লি দেখে ফেলে। এক্সি অ্যান্টিডোট হাতে নিয়ে দৌড় দেয়। হুইস্কি আর এক্সি দ্রুত কেবল কারে উঠে এবং হ্যারিকে বলে নিচে নামানোর জন্য। হ্যারি তার কথা মতো কেবল কারটা স্টার্ট করে দিলে স্টার্ট নেওয়ার পর চার্লি হঠাৎ নিজের হাতে একটা ট্যাব নিয়ে আসে, আর তার সাহায্যে সে কেবল কারটাকে চরকির মতো ঘুরাতে থাকে। এত ভয়ানক দৃশ্য দেখে এক্সি আর হুইস্কির মাথা ঠিক থাকে না। কিছুক্ষণ এভাবে ঘুরানোর পর হুইস্কি তার চাবুক দিয়ে কেবল কারটা কেটে ফেলতে সক্ষম হয়। প্রচন্ড বেগে কেবল কারটা বরফে আছড়ে পড়ে এবং সামনের দিকে এগোতে থাকে। এক্সি কোনোভাবে হুইস্কিকে দেয়ালে ঠেসে তার প্যারাশুটটা খুলে ফেলতে সক্ষম হয়, আর এর কারণেই অবশেষে পাহাড়ের নিচে একটা জায়গায় কেবল কারটা থেমে যায়। তারা দ্রুত কার থেকে নেমে একটা কেবিনের ভিতরে চলে যায়, আর কিছুক্ষণ পরই হ্যারি এসে পড়ে। তারা দরজার বাইরে দেখতে পায় যে সেখান থেকে অনেকগুলো সৈন্যবাহিনী তাদেরকে মারতে আসছে। সাথে সাথেই গোলাগুলি শুরু হয়ে গেলে হুইস্কি এক্সিকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এই ধাক্কায় এক্সির হাত থেকে অ্যান্টিডোট পড়ে শিশিটা পুরোপুরি ভেঙে যায়। বাইরে থেকে চলা প্রচন্ড গোলাগুলির মধ্যে হুইস্কি একাই তাদের সাথে ফাইট করবে বলে সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় সে হ্যারি এবং এক্সিকে বলে তাকে কভার দিতে। বাইরে গিয়ে হুইস্কি একটা পিস্তল নিয়ে এমন স্টাইলে গুলি চালাতে থাকে যে সব সৈন্যরা সাফ হয়ে যায়। স্টেটম্যান এজেন্টের ফাইটিং স্কিল যেন কিংসম্যানদের থেকেও অন্য লেভেলের। হুইস্কি তার ফাইটিং স্কিল দিয়ে সবাইকে মেরে ফেলার পর আর একজনই বাকি ছিল, আর তাকেও সে চাবুক দিয়ে মেরে ফেলে। হুইস্কির ফাইটিং চলাকালীনে এক্সি যখন তাকে কভার দিতে যাচ্ছিল তখন হ্যারি হঠাৎ এক্সিকে গুলি করতে নিষেধ করে।
সে জানায় যে তার ধারণা হুইস্কি হয়তোবা শত্রুদের সাথে মিলে আছে। আসলে হুইস্কি যেভাবে অ্যান্টিডোটের শিশিটা ছিটকে ফেলে দিল সেটা দেখেই হ্যারির মনে সন্দেহ জেগেছে, কারণ একজন সিক্রেট এজেন্ট কখনোই পুরো পৃথিবীর মানুষের জীবনের চাইতে নিজের পার্টনারের জীবনকে বেশি দাম দেবে না। এদিকে কেবিনে ফিরে এসে হুইস্কি এক্সির ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ তার ফাইটিং চলাকালীন এক্সি তাকে কভার দেয়নি। এর উপরে বাইরে থেকে আরও বিরাট সৈন্যবাহিনী আসতে দেখে হুইস্কি এক্সক্লুসিভ ডিভাইস খুঁজতে থাকে, যে বোমাটা দিয়ে তারা সৈন্যদেরকে পুরো মেরে ফেলতে পারবে। কিন্তু হ্যারির বেগে সে কিছুই খুঁজে পায় না, এজন্য হুইস্কি হ্যারির ওপর রাগ ঝাড়তে শুরু করে। কিন্তু এবার হ্যারি হঠাৎ এক্সিকে অবাক করে দিয়ে হুইস্কির মাথায় গুলি করে দেয়। হুইস্কি গুলি খেয়ে মাটিতে পড়ে যায়, আর সেই সময়টায় বাইরে থেকে আরও গোলাগুলি হতে থাকে। এরপর হ্যারি হঠাৎ ওই ব্যাগটা থেকে পারফিউমের মতো একটা বোতলের মতো এক্সক্লুসিভ ডিভাইস বের করে বাইরে ছুঁড়ে মারে, আর সাথে সাথেই সব সৈন্যরা বরফ হয়ে যায়। তবে হুইস্কিকে এভাবে মারার কারণে এক্সি হ্যারির উপর অনেক রাগ ঝাড়তে ঝাড়তে দ্রুত হুইস্কির মাথায় আলফা জেল লাগিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। এক্সি বলে, তুমি যে পুরোপুরি সুস্থ হওনি সেটা তুমি আজ নিজের টিম মেম্বারকে মেরে প্রমাণ করে দিয়েছো। কিন্তু হ্যারি বলে যে সে যা করেছে সেটা বুঝে শুনেই করেছে। ওদিকে চার্লি যখন বুঝতে পারে যে স্টেটম্যানদের এভাবে ঠেকানো যাবে না, তখন একটা হেলিকপ্টারে চড়ে সে পুরো ল্যাবটাকে উড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে এক্সি মার্লিনকে জানায় যে তাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। এক্সি বলে সে যখন ল্যাবের ডক্টরের কাছ থেকে অ্যান্টিডোট নিচ্ছিল তখন সে বোম কিং ফাং নামের একটা লোকের কথা শোনে। সে আরও বলে যে এখন এই লোকটিকে ট্র্যাক করার মাধ্যমে তারা পপির কাছে পৌঁছাতে পারে। স্টেটমেন্টের এমন সব টেকনোলজি ছিল যে মার্লিন এবং জিঞ্জারেল মুহূর্তের মধ্যেই বোম কিং ফাং লোকটির বায়োডাটা পেয়ে যায় এবং তার কম্পিউটারও হ্যাক করে ফেলে। সেখান থেকে তারা জানতে পারে যে সেই লোকটা আসলে পপির একজন পার্টনার। তার কাছে পাঠানো পপির ইমেলগুলো চেক করে মার্লিন তাদের লোকেশন জানতে পারে, যেটা ছিল কম্বোডিয়ার পাশের একটা আইল্যান্ডে। এরপর হ্যারি এবং এক্সি স্টেটমেন্ট কোয়ার্টারে ফিরে আসার পর হ্যারি মার্লিনকে জানায় হুইস্কিকে হ্যারি নিজেই শুট করেছে, তবে এই কথাটা সে স্টেটমেন্ট এজেন্টদের জানায় না। তখন হ্যারি বলে তার ধারণা হুইস্কি প্রেসিডেন্টের হয়ে কাজ করছে, কারণ সে অ্যান্টিডোটের শিশিটা ভেঙে ফেলেছিল। কিন্তু মার্লিন হ্যারির কথা বিশ্বাস করতে চায় না। অন্যদিকে এক্সিকে তার প্রেমিকা ফোন করে। তার কথাবার্তা এবং আচার আচরণ থেকে বোঝা যায় যে সেও এই ভাইরাসে আক্রান্ত। এটা দেখে তো এক্সির মাথা পুরোই হ্যাং হয়ে যায়। তাই দ্রুত সে ফোন কেটে এক্সি মার্লিন এবং হ্যারিকে জানায় যে সে পপির আইল্যান্ডে যাবে। অন্যদিকে হোয়াইট হাউসে দেখা যায় প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্টও এই ভাইরাসে আক্রান্ত। তাই প্রেসিডেন্টের আদেশে তার অ্যাসিস্ট্যান্টকেও একটা কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে রাখা হয়, যেখানে অন্য সব ইফেক্টেড লোকেরাও ছিল। এরপর প্রেসিডেন্ট পপির সাথে যোগাযোগ করলে পপি তাকে দ্রুত একটা প্রেসিডেন্সিয়াল অ্যানাউন্সমেন্ট করতে বলে, আর এরপরই পপি তার নিজস্ব ড্রোন দিয়ে সব অ্যান্টিডোট বিতরণ করে দেবে। কিন্তু পপি তো জানে না যে প্রেসিডেন্টের মনেও অ্যান্টিডোট বিতরণ করার কোনো ইচ্ছাই নেই। অন্যদিকে এক্সি, হ্যারি এবং মার্লিন প্লেনে করে পপিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে হুইস্কির জ্ঞানও ফিরে যায়। তখন জিঞ্জারেল সাথে সাথে হুইস্কিকে তার সাবেক প্রেমিকার একটা ছবি দেখায়। প্রেমিকাকে ঘিরে ট্রমা থাকার কারণে মুহূর্তের মধ্যেই হুইস্কি তার পুরাতন স্মৃতি ফিরে পায়। জ্ঞান ফিরে পাওয়ার পর সে জিঞ্জারেলকে জানায় যে হ্যারি তার মাথায় শ্যুট করেছিল। এরপর যখনই সে জানতে পারে যে হ্যারি আর এক্সি একসাথে পপিল্যান্ডে গেছে, তখন সেও একটা প্রাইভেট জেটে করে পপিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে হ্যারি, এক্সি এবং মার্লিন ততক্ষণে পপিল্যান্ডে পৌঁছে গেছে। সেখানে পৌঁছেই তারা মাইন্ড ট্র্যাকার দিয়ে মাইন চেক করতে করতে পপির দিকে যেতে থাকে। কিন্তু হঠাৎই এক্সির পায়ে লেগে একটা মাইন অ্যাক্টিভ হয়ে যায়। এটা থেকে মার্লিন তাকে কোনো নড়াচড়া করতে না বলে। এক্সি একটু নড়াচড়া করলে মাইনের বিস্ফোরণে তারা তিনজন উড়ে যাবে। এরপর মার্লিন তার ব্যাগ থেকে একটা স্প্রে বের করে বলে এই স্প্রেটা মাইনকে 2 সেকেন্ডের জন্য ফ্রিজ করে দেবে। স্প্রে দেওয়ার পর সে সাথে সাথে এক্সিকে ধাক্কা দিয়ে নিজে মাইনের উপর দাঁড়িয়ে যায়। এই কাণ্ডে সবাই অবাক হয়ে গেলে মার্লিন জানায় তার চলে যাবার সময় এসে পড়েছে। এই মিশনে তার বেশি কোনো অবদানই নেই যা এক্সির রয়েছে। এক্সি কিছুতেই বিশ্বাস করতে পারে না যে মার্লিন কিংসম্যানদের জন্য সত্যি সত্যি নিজের জীবন দিয়ে দেবার সিদ্ধান্ত নিচ্ছে। তখন হ্যারি তাকে জানায় যে কিংসম্যানদের এটাই নিয়ম। এরপর আর কিছু না করতে পারায় বাধ্য হয়ে হ্যারি আর এক্সি সেখান থেকে চলে যায়। মার্লিন গান গাইতে গাইতে সব সৈন্যদের তার কাছে নিয়ে আসে এবং তারা সবাই মার্লিনের কাছাকাছি যাওয়ার সাথে সাথেই সে মাইন থেকে পাটা চাপিয়ে মাইনটা ব্লাস্ট করে নিজের জীবন দিয়ে দেয়। এই সিনটা যে কত কষ্টকর ছিল সেটা তোমরা মুভিটা না দেখলে বুঝতেই পারবে না। যাই হোক, এরপর হ্যারি আর এক্সি শুরু হয় পপির গার্ডদের সাথে তুমুল মারামারি। প্রথমে তারা গ্রেনেড দিয়ে বেশ কিছু লোকদের উড়িয়ে দেয়। এরপর হ্যারি আর এক্সি তাদের বিশেষ অস্ত্র দিয়ে একের পর এক সৈন্যদের শেষ করতে থাকে।
এক্সি আর হ্যারি নিজেদের ব্রিফকেস এবং ছাতা দিয়ে একের পর এক শত্রুদের মেরে ফেলতে সক্ষম হয়। পরে এক্সি আর হ্যারি পপির কাছ থেকে ব্রিফকেসের কোট চায়। তারা দুজন পপির সাথে মশকরা করতে থাকে। এরপরই হঠাৎ এক্সি একটা ইনজেকশন পপির ঘাড়ে লাগিয়ে দেয় এবং বলে, এটা হলো তোমার ড্রাগসেরই একটা আপডেট ভার্সন। যদি তুমি 8 মিনিটের ভিতরে কোডটা না দাও তাহলে তুমি মারা যাবে। ইতিমধ্যে পপির উপরে সে ভাইরাসের খেলা শুরু হয়ে গেলে সে সাথে সাথেই ব্রিফকেসের কোডটা দিয়ে দেয় আর এর পরপরই সে মাটিতে লুটিয়ে পড়ে। আসলে এক্সি ভুল করে ডোজটা একটু বেশি দিয়ে দিয়েছিল। হ্যারি যখন কোডটা দিতেই যাবে তখনই সেখানে হামলা করে বসে এজেন্ট হুইস্কি। হ্যাঁ, হ্যারির অনুমানই ঠিক ছিল, কারণ হুইস্কি নিজেও চায় না যে পৃথিবীতে কোনো ড্রাগ ডিডিক্ট বেঁচে থাকুক। সে জানায় যে তার ছোট বোন এই ড্রাগসের কারণেই মারা গিয়েছিল, তাই সে এগুলোকে ঘৃণা করে। এখন কি হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। 2 কিংসম্যান এবং একজন স্টেটমেন্টের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। এখানে তারা যেভাবে একজন আরেকজনের সাথে ফাইট করছিল সেটা দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে। দুজনে মিলেও এজেন্ট হুইস্কিকে কাবু করতে পারছিল না, কিন্তু আমাদের কিংসম্যান এজেন্ট তো কিংসম্যান এজেন্টই। তারা একসময় হুইস্কিকে মানুষ কিমা করার ব্লেন্ডারের ভিতরে ফেলে একবারে চূর্ণচূর করে দেয়। আর ফাইনালি এক্সি ব্রিফকেসের কোডটা দেওয়ার সাথে সাথে ড্রোনের মাধ্যমে সারা বিশ্বে ভাইরাসের অ্যান্টিডোট পৌঁছে যায় এবং এরই সাথে বিশ্বের সবাই এই ভাইরাস থেকে মুক্তি পায়। এই ঝামেলা শেষ হওয়ার পর আমেরিকার প্রেসিডেন্টকে তার পদ থেকে বঞ্চিত করে দেওয়া হয়। অন্যদিকে স্টেটম্যানের প্রধান শ্যাম্পেন হ্যারি এবং এক্সিকে কথা দেয় যে সে আবারও কিংসম্যান এজেন্ট গ্রুপকে নতুন করে তৈরি করবে। এদিকে জিঞ্জারেলকে নতুন হুইস্কি হিসেবে যোগদান করানো হয় আর অবশেষে এক্সির সাথে প্রিন্সেসের বিয়ের মাধ্যমে শেষ হয় এই অসাধারণ মুভিটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এমন নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।